রোহিণী, অগ্নি, মোহিনী, এসো এসো, তোমরা এসো এসো। তোমরা তোমরা পেরেছো? ডানা উদ্ধার করতে পেরেছো তোমরা? এই তো, এই তো, তোমরা তোমরা পেরেছো। কিন্তু কামিনী আর কালনাগিনী, তারা কোথায়? চিন্তা নেই মন্ত্রী মশাই, ওদের আবার পরাজয় ঘটেছে। সেটাও চিন্তার কারণ মোহিনী। তাদের পরাজয় ঘটেছে, সেটাও চিন্তার কারণ। কারণ এরা দুজন হার স্বীকার করে নেবার পাত্রী নয়। খুব শিগগিরই এরা আবার আক্রমণ শানাবে। সবচেয়ে বেশি চিন্তার বিষয় হলো কালনাগিনী আর কামিনী যদি জানতে পারে আমি আর বোন একসাথে এই ডানা উদ্ধার করেছি, তাহলে কিন্তু ওরা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। তুমি ঠিকই বলেছো রোহিণী। একে ওরা ছলনা করে এই প্রাসাদে প্রবেশের অধিকার আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তার মধ্যে ওরা চন্দ্রযোদ্ধাদের পরাজিত করেছে। অর্থাৎ আগামী দিনে তোমাদের পথ আরো কঠিন হতে চলেছে। আমি ভয় পাই না, আর আপনি সেটা খুব ভালো করেই জানেন। কামিনী তার যোগ্য শাস্তি পাবে। বিশ্রামের আর কোনো অবসর নেই। এইবার আমাদেরকে তৃতীয় শক্তি দ্রব্যের সন্ধানে যেতে হবে। তার মানে পরবর্তী শক্তি দ্রব্য হলো এই সূর্য। কিন্তু যোদ্ধার সাথে এই চিহ্নের কি সম্পর্ক? সম্পর্ক আছে রোহিণী, সম্পর্ক আছে। খোখস বংশের প্রধান শক্তিদ্রব্য হলো এই সূর্য। তার মানে তো অগ্নি এই শক্তি দ্রব্যের রহস্য জানে, তাই তো? না মন্ত্রীমশাই, আমি সত্যি কিচ্ছু জানি না। আর এই চিহ্ন আমি আগে কখনো দেখিনি। তার মানে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে একমাত্র নাগেরা। আর অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। যদি তার আগেই কামিনী আক্রমণ করে, আমায় দিদির কাছ থেকে ছিনিয়ে নেয়। কামিনী, তুমি কি আমায় দয়া করে বলতে পারো আমরা কিসের অপেক্ষায় আছি? আমার তো মনে হয় এর চেয়ে চন্দ্রসভা থেকে ওই ডানা ছিনিয়ে নিলেই কি? ওই দেখো, ওই দেখো, চাঁদ আরো বড় আকার ধারণ করেছে। তার মানে ডানাও সঠিক স্থানে স্থাপিত হয়েছে। ও, আমরা কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। কালনাগিনী, ব্যাকুলতায় কোনো লাভ নেই। ডানা যদি রোহিণী পেয়ে থাকে তাহলে সেই ডানার ওপর এখন একমাত্র ওর অধিকার। আমরা শত চেষ্টা করলেও সেই ডানা আর ছিনিয়ে নিতে পারবো না। কিন্তু তার মানে তো এই নয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে। কিসের যুদ্ধ? হ্যাঁ, এমন কি অস্ত্র আছে আমাদের যা দিয়ে আমরা রোহিণীকে ঘায়েল করতে পারি? কেন? আমাদের সব থেকে শক্তিশালী অস্ত্র, সব থেকে কার্যকরী অস্ত্র ছলনা। মানে শক্তি দ্রব্য লাভ করা নিয়ে আর ভাববো না আমি এখন মনোনিবেশ করব রোহিণীর ওপর। সে অভিশাপ মুক্তি ঘটানোর জন্য নির্বাচিত হয়েছে, তাই না? অভিশাপ মুক্তি ঘটানোর জন্য, কারণ তার হৃদয় শুদ্ধ, কারণ সে কোনোদিন অন্যায় করেনি, কারণ সে শুভ শক্তির প্রতীক। রোহিণীর প্রশংসা আমি শুনতে চাই না। কালনাগিনী, আমিও প্রশংসা করতে চাই না। ভাবো, কৌশল ভাবো। ওরে শুদ্ধ চিত্তে যদি কালিমা লেপে দেওয়া যায়, কোনোভাবে রোহিণীকে দিয়ে যদি
কোনো অন্যায় করানো যায়, তাহলে তো সঙ্গে সঙ্গে ও নিজের অধিকার হারাবে, তাই না? ঠিক। আর সমস্ত শক্তিদ্রব্য সে তখন হারাবে, নতুন করে কিছুই সংগ্রহ করতে পারবে না, যা যা ছিল সব সব হারাবে, আর তখনই সব কিছু হবে আমাদের। ঠিক, একদম ঠিক ভেবেছো তুমি। তাছাড়া রোহিণী আর মোহিনী, এই দুই বোন, এদের রহস্য তো ভেদ আমায় করতেই হবে। কি চলছে ওদের মনে আমায় জানতে হবে। কিন্তু রোহিণী শুধু শুধু অন্যায় করতে যাবি বা করবে, করবে বিক্রম, আমি যা বলবো তাই করবে। আমার এক আঘাতে রোহিণীকে আমি কিভাবে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিই, এটা সবাই দেখবে। রাজকন্যা, আমার মনে হয় মন্ত্রী মশাই আমাদের সাথেই আসতে পারতেন, তাতে তোমার চিন্তাটাও কম হতো। না যোদ্ধা, মন্ত্রী মশাই চন্দ্রপ্রাসাদে থাকতে চান, কারণ যাতে কাল নাগিনী আর কামিনী এলে তাদের অভিসন্ধি জানতে পারেন। বোন, আই বোন, আই বোন, কি ভাবছিস তুই? দিদি, আমি তোমার কাছেই থাকতে চাই, আমায় কিন্তু তুমি কখনো কাজ ছাড়া করো না। তুই তো আমার কাছেই থাকবি, তোর সব দায়িত্ব তো আমার। তুই আমার বোন না? আমি তো তোমারই বোন, কিন্তু ওদিকে কামিনী, কামিনী যদি তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিয়ে চলে যায়। না 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 না, বোকা মেয়ে এভাবে কাঁদে, আর তোকে কেউ চাইলেই আমার থেকে নিয়ে চলে যাবে? এত সহজ? আসুক কামিনী, দেখছি কিভাবে তোকে আমার থেকে নিয়ে যায়। তুই সবসময় আমার কাছে থাকবি বোন, বুঝলি? আমরা সব সময় তোমার সঙ্গেই আছি। আর তাই তো আমরা তোমাদের নিরাপত্তার জোরদার ব্যবস্থা করেছি। হ্যাঁ গো বন্ধু, তোমরা ছিলে না, তাই আমরা ভাবলাম জঙ্গলে ফিরে তোমাদের তো একটা থাকার জায়গা দরকার। আই বেটা জয়নাগ, তুই আবার কখন ভাবলি রে এই কথা? মাথায় নেই তোর, তার আবার ভাবনা? না মানে আমি না, তুমি ভাবলে আমি তোমার পিছন পিছন ভাবনায় সঙ্গত করলাম আর কি, মানে ওই। রোহিণী, আয় আমাদের সঙ্গে। এটা কি? এই হলো তোমাদের থাকার জন্য নতুন কেল্লা। পশুরা সবাই মিলে বানিয়েছে এই কেল্লা। হ্যাঁ, গজু কাঠ বয়ে এনেছে, বদুরি ঘঞ্চু আগুন দিয়ে সাহায্য করেছে, আর উল্টু পাল্টু তো কি করছে দেখতেই পাচ্ছ। এটা আমাদের সবার তরফ থেকে তোমাদের জন্য উপহার। কি গো, তোমাদের পছন্দ হয়েছে? আমাদের ভারী পছন্দ হয়েছে। তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব আমি সত্যিই জানি না। আমরাও খুব খুশি হয়েছি। সত্যি বাঘুরাম, তোমাদের মতন বন্ধু হয় না। তাই তো আমরা ওদের কোনো ক্ষতি হতে দেব না যোদ্ধা। আরে এখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি ভেতরটাও দেখবে? হ্যাঁ, চল চলো বন্ধু। মহানাগ
মণি, জানি ডানা আমাদের হাতছাড়া হয়েছে, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, যা যা হাতছাড়া হয়েছে সব আমি ফিরিয়ে আনবো। যা যা অর্জন করা সম্ভব সব আমি অর্জন করব। জেগে ওঠো মহানাগমণি, জেগে ওঠো, সাড়া দাও মহানাগমণি। পরবর্তী শক্তিদ্রব্য কি আমাকে দেখাও মহানাগমণি, দেখাও আমায়। শক্তিদ্রব্য দেখে মনে হচ্ছে খোকস রাজ্যের চিহ্ন। কালনাগিনী, কালনাগিনী, এই চিহ্নর ব্যাপারে তুমি নিশ্চয়ই জানবে। না কামিনী, তুমি বিশ্বাস করো কামিনী, এই চিহ্ন আমি কোনোদিনও দেখিনি। হ্যাঁ, এটা ঠিক যে খোকস রাজ্যের শক্তি চিহ্ন সম্বন্ধে আমি তোমার থেকে বেশি জানি। তুমি চিন্তা করো না, এই চিহ্ন কোথায় খুঁজে পাওয়া যাবে আমি ঠিক বার করব। যাও কামিনী, তুমি বরং রোহিণীর দিকে মনোযোগ দাও, কেমন? বিক্রম, এসো। আমার কাজের জন্য আমার বিক্রমকে চাই। কেন কামিনী? যে কাজের জন্য আমি যাচ্ছি কালনাগিনী, তা আমার একার পক্ষে করা সম্ভব নয়। আমার সঙ্গে যে ছিল সে তো মোহিনী। তুমি যদি রোহিণীর সঙ্গে মিলে গিয়ে থাকো তাহলে তার জন্য চরম শাস্তি পাবে আমার কাছে, চরম শাস্তি। মা, আমি কামিনীর সঙ্গে যাব। এখন রাজি না হলে কামিনী মানবে না। ঠিক আছে, দরকার হলে আমি না হয় বিক্রমকে ডেকে নেব। বিক্রমই আমাদের পরের শক্তি দ্রব্যের কাছে নিয়ে যাবে। সেটা তো আমি ছাড়া আর কেউ জানে না, তাই না? আমাকে আমার কাজ বুঝিয়ে দাও কামিনী। বেশ, এসো আমার সঙ্গে। সত্যি চলার পথে জীবন আমাদের কত কিছু শিখিয়ে দিয়েছে। আমার মনের ভিতর জ্বলতে থাকা প্রতিশোধের আগুন আজ আমায় এখানে এনে উপস্থিত করেছে। ঠিক বলেছো রাজকন্যা, কত কি না ঘটে গেল, কত যুদ্ধ, কত অভিযান। ঠিক বলেছেন যোদ্ধা। আসলে কি বলুন তো, সবটাই অদৃষ্টের খেলা। আমরা জানি না আমরা কতদিন আরো এভাবে ছুটে চলবো, কোথায় গিয়ে আমাদের পথের শেষ আমরা সত্যি জানি না। তবে আমি একটা কথা খুব ভালো করে জানি,
এই পথের শেষে আমাকে মুখোমুখি হতে হবে কামিনীর, আর তার জন্য আমাকে মনের ভেতরকার আগুন জ্বালিয়ে রাখতেই হবে যোদ্ধা। এই আগুন আমি তোমার চোখে সেই প্রথম দিনই দেখেছিলাম রাজকন্যা। বিক্রম, এই ঝর্ণার জল দেখছো তুমি? এই ঝর্ণার জলকে তুমি যদি কোনো শুভ কাজে ব্যবহার করো তাহলে তা অমৃতের মতো কাজ করবে, আর যদি কোনো অন্যায় কারণে ব্যবহার করো তাহলে তা হয়ে ওঠে গরল। আমরা তো এই ঝর্ণার জলকেই গরল বানাতে এসেছি, ঠিক। কিন্তু কিন্তু এটার সাথে রোহিণীর সম্পর্ক আছে কি? আছে আছে। এই নাও বিক্রম, চন্দ্রগড় ছড়িয়ে দাও পশুদের জঙ্গলে। এই গরল জঙ্গলে ছড়িয়ে পড়া মাত্রই পশুরা সমস্ত সমস্ত শত্রু মিত্র জ্ঞান হারিয়ে ফেলবে। যাকে চোখের সামনে দেখবে তাকেই আক্রমণ করবে। বেশ, কিন্তু এতে রোহিণীর অন্যায় কি করে হবে? বিক্রম, রোহিণীর মতো মেয়েরা অন্যায় করে না, তাদেরকে দিয়ে জোর করে অন্যায় করাতে হয়। রোহিণীকে কোনোভাবে জানাতে হবে যে পশুদের বাঁচানোর জন্য সূর্যপুরের সূর্যাগ্নির প্রয়োজন। তখন কি করবে রোহিণী? পশুদের বাঁচানোর জন্য সেই আগুন সংগ্রহ করবে। ঠিক, একেবারে ঠিক। রোহিণী না জেনেই সূর্যপুরের সূর্যাগ্নি নিয়ে আসবে, আর পশুরা সুস্থ হওয়ার বদলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। রোহিণী অজান্তেই প্রিয় পশুদের মৃত্যুর কারণ হবে। অজান্তেই পশু হত্যার পাপ চিহ্ন তার হাতে আঁকা হয়ে যাবে। চাঁদের পাহাড় থেকে তার বিতরণ তখন শুধুমাত্র সময়ের অপেক্ষা হবে। চাঁদের পাহাড়ে তখন থাকবো শুধু আমি, আমি রাজ করব, আমি কামিনী। সত্যিই কামিনী, তোমার চক্রান্ত বড়ই নির্মম, কিন্তু আমার মাও অধিকার ছেড়ে দেবে না। কি হলো রাজকন্যা, কোন চিন্তায় আবার ডুবে গেলে? চিন্তা নয় যোদ্ধা, অপেক্ষা করছি। পরবর্তী শক্তিদ্রব্যের সংকেত যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমি। কিন্তু তা বলে তোমার মুখ থেকে হাসি মুছে যাবে রাজকন্যা? তুমি জানো না রাজকন্যা, তোমার এই গম্ভীর মুখ দেখলে আমার বড্ড কষ্ট হয়। ওই দেখো রাজকন্যা, ওই উজ্জ্বল তারা তোমাকে আমাদের ভালোবাসার কথা স্মরণ করাবে। তুমি যখনই তারাটাকে দেখবে তোমার মুখে হাসি ফুটবে। আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম দিদি, আলোর হলুদ নাগ, আমাদের পরবর্তী শক্তিদ্রব্য সূর্য, সেটা কিভাবে উদ্ধার করব যদি বলে দাও। সম্ভব না।
কারণ তৃতীয় শক্তিদ্রব্য উদ্ধারের জন্য তোমরা উপযুক্ত নও।